ক্লাস ফাইভের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কোণ। কোণ সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমে এইভাবে বলতে পারি, আমি ছবি এঁকেও দেখাচ্ছি, যে কোনো বিন্দু থেকে যদি দুটো রশ্মি তৈরি হয়, এ দেখো দুটো রশ্মি তৈরি হলো, ও এ রশ্মি আর ও বি রশ্মি। তাহলে এই যে ও এ রশ্মি ও বি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে, তাহলে এই যে যেখানে মিলল বা যে জায়গাটায় ছেদ করলো, তখন তার মধ্যবর্তী স্থানকে কোণ বলি আমরা, অর্থাৎ এই জায়গাটাকে আমরা কোণ বলি। কোণের একটা চিহ্ন আছে, কোণের চিহ্ন হচ্ছে এরকম। তাহলে বি ও এ, এটা একটি কোণ। তাহলে এটা একটি সূক্ষ্ম কোণ। বোঝা গেল? অর্থাৎ দুটো রশ্মির মিলনস্থল, এটা মিলনস্থল, সেখানে তার মধ্যবর্তী অঞ্চলটা একটি কোণ। এবার কোণের কি কি অংশ থাকলো দেখো। কোণের দুটো বাহু রয়েছে, ও এ বাহু এবং ও বি বাহু, আর একটি শীর্ষবিন্দু আছে ও। এখন কোণকে কিন্তু আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, অনেক ভাবে ব্যাখ্যা করতে পারি। তা আমরা সেরকম আর একটা ব্যাখ্যা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একটি রশ্মি যদি ঘূর্ণায়মান হয়, অর্থাৎ আমরা সে আগের ছবিটাই আঁকবো। ধরো ও এ রশ্মি, সে ঘুরছে, অর্থাৎ এই ও এ রশ্মিটা আমরা যদি এইভাবে ভাবি, এটা হচ্ছে ও এ রশ্মি, সে এইভাবে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে ঘুরে সে দেখা গেল যে ও এ রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেটা ও এ ড্যাশ বিন্দুতে পৌঁছালো। তাহলে যে চিত্রটা পাওয়া গেল, জ্যামিতিক চিত্রটা পাওয়া গেল, সেটাকে আমরা কোণ বলবো। এটা কিন্তু সব থেকে ভালো সংজ্ঞা। কোণ কিন্তু আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। আর একটা ভাবে আমরা করতে পারি, সংজ্ঞা দিতে পারি, যে দুটি সরল রেখা, একটি সরল রেখা পি কিউ, আরেকটি সরল রেখা আর এস, তারা এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি সরল রেখা বা দুটি সরল রেখাংশ যদি একটি বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় সেটা কোণ। এবং এখানে কতগুলো কোণ পাওয়া গেল? এখানে এস এম পি, অর্থাৎ এই একটি কোণ। তারপরে পি এম আর, অর্থাৎ এইটা একটা কোণ। তারপরে আর এম কিউ, এটা একটা কোণ। এবং কিউ এম এস, এটা আর একটা কোণ। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে দুটো সরলরেখা বা দুটো রেখাংশ যদি ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে জ্যামিতিক চিত্রটা উৎপন্ন হয় সেটাকে কোণ বলে। তাহলে কোণের ক্ষেত্রে আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। কোণের ক্ষেত্রে এই যে এখানে ও হচ্ছে কোণের শীর্ষবিন্দু, ও সমান শীর্ষবিন্দু, আর এটাকে ইংরেজিতে বলে ভার্টেক্স। আর এখানে দুটো আর্ম আছে, বাহু আছে, ও এ ড্যাশ, এটা একটি বাহু, আর ও এ, এটি আরেকটি বাহু। এই দুটোকে আমরা বলি বাহু, যাকে ইংরেজিতে বলে আর্ম। তাহলে এই দুটো হচ্ছে আর্মস। তাহলে কোণের এই কটাই অংশ। তাহলে কোণের ডেফিনেশন সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো। কোণের প্রকারভেদ সম্পর্কে একটু বলি। তার মধ্যে প্রথম যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে
সমকোণ। সমকোণের ডেফিনেশনটা অনেকেই একটু ভুল করে। সমকোণের মানটাকে বলে যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। আমরা সেরকম বলবো না। আমরা কীরকম বলবো? বলবো যে একটি সরল রেখা, ধরো একটি সরল রেখা এমএন, তার উপরে আরেকটি সরল রেখা দণ্ডায়মান হচ্ছে পি কিউ। এই যে সরলরেখাটা দণ্ডায়মান হলো, তাহলে এই দুটো কোণ উৎপন্ন হলো। এই পি কিউ এম একটি কোণ, পি কিউ এন আরেকটি কোণ। যদি পি কিউ এম এই কোণটা পি কিউ এন কোণের সমান হয়, অর্থাৎ একটা সরলরেখার উপরে একটা সরলরেখা দণ্ডায়মান হলে উৎপন্ন কোণ দুটি, এই যে এই কোণটা আর এই কোণটা যদি পরস্পর সমান হয়, তখন আমরা প্রত্যেকটা কোণকে বলবো সমকোণ। তাহলে এইভাবে আমরা সমকোণকে ডিফাইন করব, সংজ্ঞায়িত করব, যে একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে উৎপন্ন প্রত্যেকটা কোণ যদি সমান হয়, বা উৎপন্ন দুটো কোণ যদি পরস্পর সমান হয়, প্রত্যেকটা বলা যাবে না, কারণ একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে দুটো কোণই তৈরি হবে। সেই দুটো কোণই যদি সমান হয় পরস্পর, তাহলে প্রত্যেকটা কোণকে আমরা সমকোণ বলবো। এবং আর একটা জিনিস এখানে বলবো যে এই দুটো সরলরেখা তখন পরস্পর লম্ব, অর্থাৎ এমএন এবং কিউপি পরস্পর লম্বভাবে দাঁড়িয়ে আছে, বা এমএন এর উপরে পি কিউ লম্বভাবে দাঁড়িয়ে আছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। লম্বের সংজ্ঞাও আমরা শিখে গেলাম। আর সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা বুঝতে পারলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ বোঝার জন্যে আমরা এইভাবে ছবি এঁকে জিনিসটা বুঝতে পারবো যে একটি বিন্দু রয়েছে ডি, ধরো একটি বিন্দু, তার দুদিকে দুটি রশ্মি রয়েছে। একটি রশ্মি ডিপি, আরেকটি রশ্মি ডি কিউ। যদি এই ডিপি এবং ডিকিউ এই দুটো রশ্মি এমনভাবে অবস্থান করে যে ডিপি এবং ডিকিউ রশ্মি এমনভাবে অবস্থান করে যে কিউ ডিপি একটি সরল রেখা হয়, তখন যে কোণটা উৎপন্ন হলো, এই যে কোণটা উৎপন্ন হলো পিডি কিউ, এখানে একটি পিডি কিউ তৈরি হলো, পিডি কিউ কোণ, এইটা তখন সরল কোণ, যার মান 180 ডিগ্রি। তাহলে একটা নিশ্চয়ই বুঝতে পারলে যে একটি বিন্দুর দুদিকে দুটি রশ্মি এমনভাবে অবস্থান করবে যে রশ্মি দুটো একটি সরল রেখা বরাবর থাকবে, তখন ওই বিন্দুতে যে কোণ তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো সরল কোণ বা 180 ডিগ্রি। এই প্রসঙ্গে আর দুটো জিনিস বলে রাখি। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা স্থূল কোণ। এটার আমি ছবি আঁকছি না। যদি কোনো কোণের মান এই 90 ডিগ্রির কম হয়, তাহলে সেটা সূক্ষ্ম কোণ। আর যদি সেটা 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্থূল কোণ। অর্থাৎ সূক্ষ্ম কোণ কোণগুলো, সেটা মান হবে লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির কম। আর স্থূল কোণ কোণগুলো, যার মান হবে 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম। তাহলে সেটার এইভাবে আমরা দেখাবো যে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে স্থূলকোণটা 180 ডিগ্রির থেকে কম হবে কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি হবে। তাহলে এই জিনিসটাও তোমরা বুঝতে পারলে। এইবার প্রবৃদ্ধ কোণ আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ধরো রশ্মিকে ঘোরাচ্ছি, ধরো আর এস রশ্মি ঘুরছে, এবার ঘুরে পুরো এই পর্যন্ত এলো, সরল কোণ হলো, তারপরেও যদি ঘুরে যায়, অর্থাৎ এই পর্যন্ত পৌঁছালো, আর এস আর
পি এই পর্যন্ত পৌঁছালো, তখন এই যে এস আর পি একটা কোণ তৈরি হলো, এই যে এই কোণটা, সেইটা প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, তাহলে প্রবৃদ্ধ কোণ হলো কোনটা? যার মান এখানে আর এস, এস আর পি প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, যার মান 180 ডিগ্রির বেশি কিন্তু 360 ডিগ্রির কম, সেইটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। সেটা কিভাবে আমরা দেখাবো? তাহলে প্রবৃদ্ধ কোণের মান হবে 180 ডিগ্রির বেশি কিন্তু 360 ডিগ্রির কম, মানে 360 আর 180 মাঝামাঝি থাকবে। তাহলে এবার তোমরা বলবে যে একটি রশ্মি যদি পুরো ঘোরে, অর্থাৎ আর এস রশ্মিটি এইভাবে ঘুরে একেবারে এই পর্যন্ত চলে এলো, আবার আর এসেই মিশে গেল, আবার টোটাল ঘুরলো। হ্যাঁ, তখন আর এস রশ্মিটা ঘুরে আবার আর এস ড্যাশ হলো, মানে টোটাল জিনিসটা এরকমভাবে ঘুরে এলো, তখন কোণটার মান হয় 360 ডিগ্রি। তাহলে সেই 360 ডিগ্রি কোণটাকে আমরা তখন বলবো সম্পূর্ণ কোণ। অর্থাৎ একটি রশ্মি যদি ঘূর্ণায়মান রশ্মি তার প্রথম অবস্থান থেকে পুরো ঘুরে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তখন সেটা সম্পূর্ণ কোণ। মানে সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি। তাহলে অনেকগুলো কোণ সম্পর্কে শিখলাম। আর একটা জিনিস অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। দেখো, আমরা এতক্ষণ ধরে যে কোণগুলো আঁকছিলাম সেগুলো সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি। ঘড়ির কাঁটা তো এই দিকে ঘোরে, তাহলে যে কোণগুলো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আনব, মানে ধরো এরকম একটি রশ্মি এ বি, সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই দিকে ঘুরলো, ঘুরে একটি এবিসি বিএসি কোণ তৈরি করলো, তখন এটা হলো ধনাত্মক কোণ। আর যদি সেটি এবি রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইদিকে ঘুরতো, এইদিকে ঘুরে একটি কোণ তৈরি করত, তখন সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গেছে, তখন সেটা ঋণাত্মক কোণ। তাহলে বুঝতে পারলে? তাহলে ধনাত্মক কোণ হচ্ছে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে রশ্মি, দিয়ে যে কোণটা তৈরি করবে সেটা ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে রশ্মিটা কোণ তৈরি করে, মানে এখানে ডিএসি যে কোণটা তৈরি হলো ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে সেটা ঋণাত্মক কোণ। আর আমরা অনেক কিছুই বুঝিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর এই প্রসঙ্গে একটা জিনিস বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে কোণ মাপার একক। কোণ মাপার একক ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি ছাড়াও আরও কিছু কোণ মাপার একক থাকে, যেমন রেডিয়ান, সেগুলো একটু উঁচু ক্লাসে পড়বে। আর ডিগ্রি বলতে আমরা এইভাবে বলতে পারি যে একটি সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি, তার 360 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি বলা যায়। এছাড়া অন্যভাবেও আমরা ডিগ্রির সংজ্ঞা দিতে পারি। তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি কোণ। ক্লাস 5-এর স্টুডেন্টদের পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, এরপরে আমরা জ্যামিতির আরও কিছু বিষয় নিয়ে আসবো।